2026-এর মে মাস কি কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। এরকম 8খানা সরকারি চাকরির পরীক্ষা রয়েছে যেগুলো তুমি দিতে পারো। তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, কবে এক্সাম হবে, কি কি সাবজেক্টের পরীক্ষা হবে, স্যালারি কত কত রয়েছে, পুরো বিস্তারিত জানাবো 8খানা সরকারি চাকরির ফর্ম ফিল আপ সম্পর্কে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই যে ভ্যাকেন্সির কথা বলবো সেটা এসএসসি সিএইচএসএল 2026। দেখো সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, মানে বুঝতেই পারছো 12 পাশে এই পরীক্ষা তুমি দিতে পারবে, যে কোনো স্ট্রিম থেকে হোক। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করো, তুমি সায়েন্স থেকে পাশ করো, তুমি কমার্স থেকে পাশ করো, যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছেলেপুলেরাই পরীক্ষা দিতে পারবে। তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এসসি এসটির ক্ষেত্রে তুমি 5 বছর বাড়িয়ে নেবে, আর ওবিসির ক্ষেত্রে তুমি 3 বছর বাড়িয়ে নেবে। ভ্যাকেন্সি স্যার কত রয়েছে? 3500 প্লাস ভ্যাকেন্সি রয়েছে এবং এর অনলাইন ফর্ম ফিল আপ মে 2026 থেকে শুরু হবে। লাস্ট ডেট কবে স্যার? লাস্ট ডেট হচ্ছে জুন 2026, মানে মে মাস। এই মাস থেকেই তোমার ফর্ম ফিল আপ হবে, ওয়েবসাইটে চেক করতে থাকবে। এই মাস থেকেই ফর্ম ফিল আপ হবে, জুন অবধি চলবে। স্যার এক্সাম কবে হতে পারে? এক্সাম হচ্ছে সেপ্টেম্বর 2026-এ পরীক্ষা তোমার হবে। স্যার কি কি সাবজেক্টের পরীক্ষা হবে? দেখো প্রিলি পরীক্ষা যেটা রয়েছে, প্রিলি পরীক্ষার মধ্যে ম্যাথ থেকে 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ থেকে 25টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে তোমার 25টা কোশ্চেন থাকবে এবং জিকে জিএস এর পার্ট থেকে তোমার 25খানা কোশ্চেন থাকবে। টোটাল 100খানা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটায় 2 নম্বর করে থাকবে। তাহলে তোমার 200 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। 200 মার্কসের পরীক্ষা হচ্ছে 60 মিনিট তোমার কিন্তু সময়। এই 60 মিনিটকে এখন ওরা ভাগ করে দিয়েছে, প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু তুমি 15 মিনিট করে পাবে, প্রত্যেকটার জন্য 15 মিনিট করে তুমি পেয়ে যাচ্ছ। সেকশনাল টাইমার কিন্তু এখন করে দিয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে। এবং 0.50 তোমার নেগেটিভ মার্কিংও রয়েছে। এই প্রিলি পাস করলে তোমাকে মেন্স পরীক্ষায় যেতে হবে, মেন্সে গিয়েও সেম সাবজেক্ট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে স্কিল টেস্ট দিতে হবে ইংলিশের উপরে। তো আমাকে প্রথমে প্রিলি পাস করতে হবে, তারপরে মেন্সে যেতে হবে। এবং তোমাকে মনে রাখতে হবে এই যে এসএসসি সিএইচএসএল 2026-এ নিয়োগ হবে, তোমাকে কোন পদে নিয়োগ করবে বা কোন পোস্ট তোমাকে দেওয়া হবে। দেখো এখানে 2 রকমের পোস্ট রয়েছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর। এই পদগুলোতে নিয়োগ হবে এবং তোমাকে প্রিলি পাস করতে গেলে এই সমস্ত সাবজেক্ট কিন্তু প্রিপারেশন করতে হবে। এবং প্রিপারেশনের সময় দেখো খুব কম, তার কারণ পরীক্ষা রয়েছে কবে? সেপ্টেম্বর 2026-এ কিন্তু পরীক্ষা। সেপ্টেম্বর 2026-এ পরীক্ষা, মানে এখন থেকে তুমি আর মাত্র 4 থেকে 5 মাস হাতে সময় পাবে। তার জন্য এখন থেকে কিন্তু প্রিপারেশন করতে হবে। তুমি যদি ভাবো স্যার আপনাদের কাছ থেকে প্রিপারেশন করব, তাহলে তোমার ঠিকানা চলে যেতে হবে ইও স্টাডি অ্যাপের মধ্যে। কারণ ইও স্টাডি অ্যাপের মধ্যে আমাদের এসএসসি ফাউন্ডেশন 2026 ব্যাচ কিন্তু চলছে। প্রচুর ছেলেপিলে কিন্তু এখানে জয়েন করে নিয়েছে। তুমি এখন থেকেও যদি জয়েন করো, তোমার এই 4-5 মাসে কিন্তু সিলেবাস কভার হয়ে যাবে। যা যা পরীক্ষায় সিলেবাসে রয়েছে সমস্ত সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ ধরে ধরে আমাদের সমস্ত স্যার ম্যাডামরা এখানে পড়ান। তোমার ইংলিশ বলো, তোমার ম্যাথ বলো, রিজনিং বলো, বা আমাদের জিকে জিএস এর পার্ট বলো। জিকে জিএস এর মধ্যে আবার 3-4 জন টিচার রয়েছে যারা প্রত্যেকে কিন্তু তোমাকে ধরে ধরে পড়াবেন। তারপর এখানে লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট তুমি দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার ডাউট সলভ একজন টিচার কিন্তু থাকবে। এছাড়া তুমি যদি অন্যান্য পরীক্ষা দিতে চাও তাহলেও তোমার এখানে যুক্ত হতে পারো। যেমন পুলিশের ফাউন্ডেশনের জন্য পুলিশ ফাউন্ডেশন 2026, রেলওয়ের জন্য রেলওয়ে ফাউন্ডেশন 2026 আমাদের রয়েছে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ যদি ভাবো স্যার আমরা ইংলিশে কমজোরি, তাহলে ইংলিশের জন্য ইংলিশ ব্যাচ রয়েছে আমাদের, ম্যাথের জন্য ম্যাথের ব্যাচ রয়েছে, সায়েন্সের জন্য আমার সায়েন্স ব্যাচ রয়েছে। এছাড়াও জিকে জিএস এর পার্টের জন্য পুরো জিকে জিএস এর এখানে আমরা 3-4 জন স্যার ম্যাডাম পড়াবো তোমাকে। তো জিকে জিএস এর এখানে সমস্ত সাবজেক্ট কিন্তু কভার করানো হবে। এরকমভাবে তুমি যুক্ত হতে পারো আমাদের এই ব্যাচগুলোর মধ্যে। এছাড়াও তুমি যদি ভাবো স্যার আমরা এসএসসি জিডির প্রিপারেশন করতে চাই 2027-এর জন্য, তাহলে তুমি এসএসসি জিডি 2027 ব্যাচে কিন্তু জয়েন করতে পারো। কারণ আমাদের এখান থেকে এসএসসি জিডিতে প্রচুর ছেলেপিলে চাকরি পেয়েছে, আগের বছরে পেয়েছে, তার আগের বছরে পেয়েছে, এবারে পরীক্ষা হচ্ছে, সেখানেও ভালো সবাই পরীক্ষা দিচ্ছে। তো এখন থেকে 2027-এর প্রিপারেশন তুমি নিতে পারো এসএসসি জিডি 2027 ব্যাচ থেকে। এছাড়াও আমাদের পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। তোমরা জানো সরকার থেকে ঘোষণা করে দেওয়া হয়ে গেছে যে পিএসসির ভ্যাকেন্সি আসছে, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। 2024-এর ভ্যাকেন্সি 2026-এ আসছে। তো এর জন্য এখন থেকে প্রিপারেশন করতে হবে, কারণ নতুন গভর্নমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা নেবে, আরও চাকরির পরীক্ষা কিন্তু আসবে। তোমরা আমাদের এখানে এখন থেকে যুক্ত হয়ে পরীক্ষার প্রিপারেশন করতে পারো। প্রথমে যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু কিছু ছাড়ের ব্যবস্থা আমাদের এখানে করে দেওয়া আছে। তো এই জিনিসগুলো তুমি পাবে, একবার করে দেখে নেবে, লাইভ ক্লাস করতে পারবে
এর সঙ্গে সঙ্গে তোমার লাইভ ক্লাসটা রেকর্ডের আকারে থাকবে। যতদিন পর্যন্ত তোমার কোর্সের ভ্যালিডিটি থাকবে ততদিন পর্যন্ত ওই ভিডিওগুলো তোমার কাছে থাকবে, তুমি যতবার খুশি দেখতে পারবে। পিডিএফ তোমার কাছে লাইভ টাইমের জন্য থাকবে, তুমি সেই পিডিএফটা ইউজ করতে পারো, যতবার খুশি ইউজ করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমার এখানে ডাউট সলভের টিচার থাকবে একজন, বেসিক থেকে পড়ানো হবে, এই সবগুলো তো বললামই। এছাড়াও আরও বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। চলে আসি আমাদের 2 নম্বর ভ্যাকেন্সির দিকে। দেখো 2 নম্বর আমাদের ভ্যাকেন্সি রয়েছে আরবিআই গ্রেড বি অফিসার রিক্রুটমেন্ট 2026। আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গ্রুপ বি বা গ্রেড বি অফিসার কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার বয়স হচ্ছে তোমার 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এসসি এসটির ক্ষেত্রে তোমরা 5 বছর বাড়িয়ে নেবে, ওবিসির ক্ষেত্রে 3 বছর তোমরা বাড়িয়ে নেবে। স্যার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস করলেই চলবে, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। স্যালারি এখানে খুব গুরুত্বপূর্ণ, দেখো 1,25,000 প্লাস স্যালারি থাকবে। 1 লাখের উপর যারা স্যালারি চাইছো তারা এই পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অনলাইন ফর্ম ফিল আপ ডেট কবে রয়েছে না 27/4/2026, 27 তারিখ দিয়ে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আগের মাসের, এবং এটা চলবে 20/5/2026 তারিখ পর্যন্ত। এর মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে। ফেজ 1 এক্সাম, দুটো ফেজে পরীক্ষা হবে। ফেজ 1 এক্সাম হচ্ছে 13 জুন 2026 এবং ফেজ 2 এক্সাম কিন্তু 25 জুলাই 2026। মানে এই রিক্রুটমেন্ট প্রসেস খুব দ্রুত হয়। চাকরি পরীক্ষা দিলে তুমি 13 জুন, তারপর সেকেন্ড ফেজ দেবে যারা পাস করবে, 15 জুলাই পরীক্ষা হবে, তারপরে দেখবে 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে এবং তারপরে 1 মাসের মধ্যে দেখবে জয়নিং লেটারও চলে আসবে। খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করে আরবিআই। চলে আসবো পরের ভ্যাকেন্সির দিকে। দেখো 3 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আমাদের সিএনপি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2026। স্যার সিএনপি মানে কি? দেখো সিএনপি মানে হচ্ছে কারেন্সি নোট প্রেস। কারেন্সি কোথায় রয়েছে? টাকা পয়সার দিকে কারেন্সি বলি আমরা। তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স, মানে হচ্ছে আমাদের ফাইন্যান্সের একটা বিভাগ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই তুমি একটা ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে। এবং এর জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 539। স্যার বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 28 বছর পর্যন্ত ইউআর ক্যান্ডিডেটের জন্য, আর এসসি এসটির জন্য 5 বছর তুমি পেয়ে যাচ্ছ, ওবিসির জন্য 3 বছর এক্সট্রা পেয়ে যাচ্ছ। গ্রুপ সি পোস্ট, এটা তুমি মনে রাখবে। কোয়ালিফিকেশনও এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের ডেট 20/4/2026 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট দেখো এখানে 19/5/2026 দেওয়া রয়েছে। এটা কিন্তু সিঙ্গেল ডে এক্সাম, মানে একদিনই পরীক্ষা হবে, একটা পরীক্ষায় পাস করলে তারপরে তোমার মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তুমি চাকরি পেয়ে যাবে। তাহলে সিঙ্গেল ডে এক্সাম, জুন জুলাই কিন্তু পরীক্ষা হতে পারে। চলে এসো 4 নম্বর ফর্ম ফিল আপের দিকে। আমরা দেখি সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026। সিআরপিএফ হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আমরা বলি। আমরা ভোটের সময় দেখেছি আমাদের এখানে প্রচুর সিআরপিএফ ছিল। সেই সিআরপিএফ এর কিন্তু ভ্যাকেন্সি বেরোচ্ছে, কনস্টেবল লেভেলে সিআরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সি বেরোচ্ছে। কত ভ্যাকেন্সি রয়েছে না 9,175 ভ্যাকেন্সি রয়েছে। 10th পাস করতে হবে, 18 বছর বয়স হতে হবে, 18 থেকে 23 বছর পর্যন্ত বয়স হতে হবে ইউআরদের ক্ষেত্রে, আর এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর তুমি যোগ করে নেবে। অনলাইন ফর্ম ফিল আপ দেখে নাও, 20/4 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 19/5/2026 পর্যন্ত। মনে রাখবে এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এরও পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেসও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। চলে এসো আমাদের 5 নম্বর ফর্ম ফিল আপ হচ্ছে তোমার ইউবিআই মানে কি বাবা? ইউবিআই মানে হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানে ইউনিয়ন ব্যাংকে, এটা হচ্ছে গভর্নমেন্ট সংস্থা, সরকারি একটা ব্যাংক, এবং সেই ব্যাংকের মধ্যে অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট 2026 বেরিয়েছে। এখানে ভ্যাকেন্সি হচ্ছে 1865খানা ভ্যাকেন্সি রয়েছে। 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে ইউআরদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, আর ওবিসির ক্ষেত্রে 3 বছরের তোমরা ছাড় পেয়ে যাবে। এনি গ্র্যাজুয়েট হতে হবে, মানে তোমাকে যে কোনো গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন ফর্ম ফিল আপের ডেট দেখো 29/4/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে হচ্ছে 19/5/2026 তারিখ পর্যন্ত। এবং এক্সাম ডেট মে জুনের মধ্যে হতে পারে। তুমি বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবে। এই যে অ্যাপ্রেন্টিসশিপ পরীক্ষাটা রয়েছে, তুমি বাড়িতে বসে ফোনে বা ট্যাবে বা কম্পিউটারে, ল্যাপটপের মধ্যে পরীক্ষা দেবে এবং তোমার জব লোকেশন কোথায় হবে? তোমার বাড়ির আশেপাশে হবে। তোমার বাড়ির আশেপাশে যে ইউনিয়ন ব্যাংক রয়েছে সেখানে তুমি অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। এখানে তুমি স্যালারি পাচ্ছ 15,000 টাকা করে। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে তারপরে তুমি যদি ফুল টাইম হয়ে যাও বা তোমাকে পুরোপুরি নেওয়া হয় তখন কিন্তু তোমার স্যালারি বাড়বে। দেখো 6 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আমাদের ইউপিএসসি সিডিএস 2 রিক্রুটমেন্ট 2026। স্যার সিডিএস মানে কি? সিডিএস হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। ইউপিএসসি গভর্নিং বডি, আমরা জানি ইউপিএসসি হচ্ছে যেটা আমাদের আইএএস আইপিএস এর পরীক্ষা নেয়, সেই গভর্নিং বডিটাই পরীক্ষা নেবে। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, এবং 4টে ডিপার্টমেন্টে তুমি এখানে সার্ভিস করতে পারো। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং অফিসার ট্রেনিং একাডেমি। এই 4টে ডিপার্টমেন্টে তোমার
জব হবে, তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, তোমার বয়স হতে হবে কি বাবা 19 থেকে 24 বছর। ইউআরদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে, ওবিসির ক্ষেত্রে 3 বছরের তুমি ছাড় পাবে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 20/5/2026 থেকে শুরু হবে, চলবে কতদিন পর্যন্ত? 4/6/2026 তারিখ পর্যন্ত চলবে। পরীক্ষার ডেটও দেওয়া আছে 13 সেপ্টেম্বর 2026-এ কিন্তু তোমার পরীক্ষা হবে। তো এই পরীক্ষার ফর্ম ফিল আপও কিন্তু তুমি করতে পারো যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তোমার বয়স 19 থেকে 24-এর মধ্যে হয়ে থাকে। নেক্সট চলে এসো, বলেছে 7 নম্বর ফর্ম ফিল আপ ইন্ডিয়ান এয়ারফোর্স সিভিলিয়ান গ্রুপ সি পোস্ট। তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্সের সিভিলিয়ানের গ্রুপ সি পোস্টে নিয়োগ চলছে। কি পোস্টে চলছে না, লোয়ার ডিভিশন ক্লার্ক, আমরা যেটাকে এলডিসি বলি, এলডিসি, তার সঙ্গে সঙ্গে টাইপিস্ট, তার সঙ্গে সঙ্গে ড্রাইভার। স্যার এজ লিমিট কত রয়েছে? 18 থেকে 25 বছর ইউআরদের ক্ষেত্রে, এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। এছাড়া কোয়ালিফিকেশন কি হচ্ছে এখানে না, 12 পাস করতে হবে, এলডিসি আর টাইপিস্টদের ক্ষেত্রে 12 পাস যোগ্যতা লাগছে। আর যদি ড্রাইভার হতে চাও তাহলে পরে 10 পাস যোগ্যতা হলেই হবে ড্রাইভারের জন্য। অফলাইন ফর্ম তোমরা ফিল আপ করতে হবে, এখানে অফলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। 2/5/2026 থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে আমাদের 1/6/2026-এর মধ্যে। কিভাবে অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে তুমি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে, বা তোমাকে একটা ডিটেলসে ভিডিও নিয়ে চলে আসবো যেখানে অফলাইনে কি করে ফর্ম ফিল আপ করতে হয়। এখন তো সব অনলাইনের যুগ, কিন্তু এই ফর্ম ফিল আপ হচ্ছে অফলাইনে হচ্ছে, অফলাইনে তোমাকে জানতে হবে। চলে এসো আমাদের পরের ফর্ম ফিল আপ। পরে 8 নম্বর পোস্ট রয়েছে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট, যেটা প্রতি বছর আসে, খুব ইম্পর্টেন্ট। সিজিএল মানে হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। প্রায় 15,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, 15,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে ইউআরদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসির ক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এনি গ্র্যাজুয়েট, যে কোনো শাখায়, যে কোনো ব্রাঞ্চে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এ মাসের শেষ থেকেই শুরু হয়ে যাওয়ার কথা, এবং তারপরে লাস্ট ডেট রয়েছে জুন 2026। আর এক্সাম টেন্টেটিভলি তোমাদের হতে পারে সেপ্টেম্বর 2026-এ, মানে সিএইচএসএল এর ফর্ম ফিল আপ হবে, তারপরে সিজিএল এর ফর্ম ফিল আপ হবে, এবং পরীক্ষাও তাই, সিএইচএসএল এর পরীক্ষা হবে, তারপরে তোমার সিজিএল এর পরীক্ষা হবে। সেম প্যাটার্নেই পরীক্ষা হবে, যেরকম ভাবে এসএসসি সিএইচএসএল এর 4টে সেকশন ছিল টায়ার 1-এ, ম্যাথ, রিজনিং, তার সঙ্গে ইংলিশ, জিকে, জিএস, 25টা করে কোশ্চেন, 2 নাম্বার করে 50 নাম্বার, মানে 4টে সেকশনে তোমার 15 মিনিট করে টাইম থাকবে, এবং 50 নম্বর করে 4টে সেকশনে 200 নাম্বারের পরীক্ষা হবে। টায়ার 1 কোয়ালিফাই করলে তুমি টায়ার 2 পরীক্ষা দিতে পারবে। তো যারা তোমরা এই সমস্ত পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছো, তো অবশ্যই ফর্ম ফিল আপগুলো করে ফেলো তাড়াতাড়ি, এবং তার সঙ্গে সঙ্গে প্রিপারেশন শুরু করে দাও আমাদের ইও স্টাডি অ্যাপে। দেখা হচ্ছে ক্লাসে ইও স্টাডি অ্যাপের মধ্যে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।